মোংলায় ভূমিদস্যু মোখলেসুর রহমানের বিরুদ্ধে জমি দখল ও প্রতারণার অভিযোগ। মোংলা প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাগেরহাটের মোংলা উপজেলার ৬ নং চিলা ইউনিয়নের উলুকাটা এলাকায় একাধিক ব্যক্তির বৈধ জমি জবরদখল এবং প্রকৃত মালিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা মোহাম্মদ মোখলেসুর রহমানের বিরুদ্ধে। স্থানীয়রা অভিযোগ করেন, প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ের কারণে দীর্ঘদিন ধরে তিনি এসব জমি ভোগ দখল করে আসছেন। চিলা ইউনিয়ন আমার বাড়ি ৪ নম্বর ওয়ার্ড। আমি এই দীর্ঘদিন ধরে দেখলাম যে এদের যে সালিশ মধ্যে আমি একজন, আমার আরও ৩ জন আছে। এদের সালিশির কাগজপত্র সম্পর্কে যা দেখলাম, তোমার আমিন হইতে ভালো গণ্যমান্য যারা ভালো জানাওয়ালা লোক, তারা এই কাগজ দেখে তারা রায় দিছে যে কাগজ যার জমি তার সলিড। আমি মোহাম্মদ আলী আকবর শেখ, চিলা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড। ৬ নং ওয়ার্ডের প্রভাবশালী মোখলেসুর রহমানের বিরুদ্ধে আমার অভিযোগ এই যে দীর্ঘদিন ধরে সিএস এসএ বিআরএস আমাদের রেকর্ড থাকা সত্ত্বেও এই জায়গা জোর জুলুমকে ১২ থেকে ১৩ বছর এই পর্যন্ত জুলুম করে খাচ্ছে এবং ঘর বাঁধিছে। তার কিছু জায়গা আমরা দখল করে নিয়ে নিয়েছি ২৩ সালে। সেই হইতে এ পর্যন্ত একাধিক অন্তত ১০টার উপরে মামলা দিছে, এসপি কোর্ট পর্যন্ত সে অভিযোগ দিছে। এখন প্রকৃত মালিকরা আইনি প্রক্রিয়ায় জমি ফিরে পেতে উদ্যোগী হলে তাদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে। ভুক্তভোগী মোহাম্মদ মোস্তফা শেখ জানান, মোখলেসুর রহমান দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সূত্রে পাওয়া ও দলিলকৃত বৈধ জমি গায়ের জোরে সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে দখল করে রেখেছেন। আমার নাম মোহাম্মদ মোস্তফা শেখ। আমার বিরুদ্ধে গতকাল যে অভিযোগটা হয়েছে, মিথ্যা অভিযোগ, এই মোখলেস সন্ত্রাস জামাতের নেতা এই আমার দীর্ঘদিন ধরে আমার এই সম্পদ খাইয়ে আসছে, আমার এই দলিল সম্পত্তি। আমি এই সম্পত্তি ফিরে চাই, মিথ্যা মামলা দিয়ে হয়রান করে আসছে এই পর্যন্ত। প্রতিমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমার এই দলিল সম্পত্তি যাতে ফিরে পাই সেইটাই আমি ব্যবস্থা চাই প্রতিমন্ত্রীর কাছে। সম্প্রতি একাধিক সালিশি বৈঠকের পর জমির প্রকৃত মালিকরা আইনি প্রক্রিয়ায় নিজেদের জমি বুঝে নেওয়ার চেষ্টা করলে মোখলেসুর রহমান ক্ষিপ্ত হয়ে ওঠেন। নিজের অবৈধ দখল টিকিয়ে রাখতে তিনি বিভিন্ন দপ্তরে মালিকপক্ষের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করছেন। তিনি আরও জানান, তাদের জমির সব বৈধ কাগজপত্র রয়েছে। সিএস ৫০৯, ৫১১ ও ২৬৩ নম্বর খতিয়ান এবং দাগ নম্বর ৭৬৮, ৭৭৪ ও ৬৭৯, এসএ ২১৭ নম্বর খতিয়ান এবং দাগ নম্বর ২৩০৮, ২৩১৬ ও ২৩৪৯ এবং বিআরএস ১৩৬০ নম্বর খতিয়ান ও দাগ নম্বর ৩১৭২ অনুযায়ী জমির মালিকানা তাদের। এসব দলিল থাকা সত্ত্বেও মোখলেসুর রহমান বছরের পর বছর জমিটি ভোগ দখল করে আসছেন। এখন আইনের আশ্রয় নিয়ে জমি ফিরে পেতে গেলে তিনি মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে হয়রানি করছেন। আরেক ভুক্তভোগী আলম শেখ বলেন, তার দাদার জমি অবৈধভাবে রেকর্ড নিয়ে দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন মোখলেসুর রহমান। পরে তারা সঠিক কাগজপত্র সংগ্রহ করে দেখতে পান জমিটি তাদের বাবার নামে রয়েছে। জমি ফেরত চাইলে মোখলেসুর রহমান তাদের হুমকি ধামকি দিচ্ছেন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। ভুক্তভোগী আলী আকবর শেখ জানান, তাদের সিএস, এসএ ও বিআরএস খতিয়ানে রেকর্ডভুক্ত জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে রেখেছেন মোখলেসুর রহমান। ওই জমিতে তিনি অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে ভোগ করছেন এবং মালিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর হয়রানি করছেন। চিলা এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আমির আলী বলেন, মোখলেসুর রহমানের এমন কর্মকাণ্ড নতুন নয়। তার ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পান না। তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, এলাকায় তিনি ভূমিদস্যু হিসেবেই পরিচিত। প্রকৃত মালিক ও দখলদার কারা তা এলাকাবাসীর কাছে পরিষ্কার। এদিকে মিথ্যা অভিযোগ ও হয়রানির শিকার ভুক্তভোগী পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
তারা এই ভূমিদস্যুর হাত থেকে নিজেদের জমি রক্ষা এবং মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।